বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, জলদি ডিএ মিটিয়ে দেবো, ভোট শেষ হতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অর্থাৎ মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কিছু জবাবদিহি করেছেন। তিনি জানিয়েছেন যে ডিএ খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি কি বলেছেন বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। শেষ হয়েছে ভোট, ভোটের পরেই মুখ্যমন্ত্রীর মুখে চওড়া হাসি। একটি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার ডিএ আটকে রেখেছে। কেন্দ্র সরকার যদি অর্থ আটকে না রাখতো, সেক্ষেত্রে এতদিনের সমস্ত ডিএই নাকি রাজ্য সরকার মিটিয়ে দিত। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার আমরা চেষ্টা করব রাজ্যের টাকা দিয়েই কীভাবে ডিএ মেটানো যায়। এক্ষেত্রে পরিষ্কার ইঙ্গিত, এই ভোটের পরেই কিছু শতাংশ ডিএ আবারও ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। কত শতাংশ ডিএ ঘোষণা করবেন তা কিন্তু পরিষ্কার মুখ্যমন্ত্রী জানাননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে রাজ্যে আমরা ভালোই ফল করেছি, যার ফলে তিনি খুবই খুশি এবং রাজ্য সরকারি কর্মীদের খুশি করার্থে যতটা পারবেন ততটা ডিএ তিনি রিলিজ করবেন। এক্ষেত্রে কতটা ডিএ তিনি রিলিজ করবেন তা পরিষ্কার করে কিন্তু তিনি জানাননি। তিনি বারবার এই কথা উল্লেখ করেছেন যে কেন্দ্র সরকার যদি টাকা না আটকে রাখতো বা কেন্দ্র সরকার যদি টাকা মিটিয়ে দেয়, সেক্ষেত্রে পুরো ডিএ নাকি মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু আপাতত কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় রাজ্য সরকারের হাতে যে টাকা রয়েছে সে টাকা দিয়েই আপাতত ডিএ মেটানো হবে, এমনটাই ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, রাজ্য সরকারের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলেই ডিএ পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। আপাতত রাজ্য কেন্দ্র থেকে কোনো রকম টাকা পায় না, সেক্ষেত্রে সমস্ত ভাতা মেটানোর পর ডিএ দেওয়া অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে যতটা পারা যায় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর কিছুটা সংখ্যক ডিএ প্রদান করা হবে। এর ফলে কিছু সংখ্যক রাজ্য সরকারি কর্মীরা খুবই খুশি, কিন্তু এক সংখ্যক রাজ্য সরকারি কর্মীরা এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভাস্কর ঘোষের নেতৃত্বে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ ডিএ দিতে হবে এবং সঙ্গে যে সমস্ত সরকারি কর্মীরা আন্দোলন করছেন, যে সমস্ত কর্মীরা আন্দোলন করছেন তাদের সমস্ত দাবি দাবা মেনে নিতে হবে। এই নিয়ে এখন দেখার ভবিষ্যতে মুখ্যমন্ত্রী কোন দিকে যান এবং কত শতাংশ ডিএ ঘোষণা করেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু ডিএ একটা ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের এই ধ্যান ধারণায়। এর আগেও কিন্তু বেশ কটা আর্টিকেলে আমরা দেখেছি যে রাজ্য সরকার কিন্তু ডিএ ঘোষণার কথা বলছেন, কিন্তু কতটা ডিএ ঘোষণা করবেন তা কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে না। তো আশা করা হচ্ছে পুনরায় 4 থেকে 5% কিন্তু ডিএ ঘোষণা হতে পারে। খুব শীঘ্রই কিন্তু এই জুলাই মাসে কিন্তু এই ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। আপনারা জানেন যে জুলাই মাসে প্রতিটা রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায় 3%-এর ভিত্তিতে। সেই সঙ্গে 3% বেতনের সঙ্গে সঙ্গে কিন্তু 4% ডিএ রিলিজ করতে পারে মুখ্যমন্ত্রী, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।